এই মশলা ছাড়া ধাবা স্টাইল ডাল মাখনি কখনো খেয়েছো? সত্যি কোনো রকম মশলাই লাগবে না, কিন্তু ডাল মাখনিটা হবে দারুণ সুস্বাদু। কি করে তাও আমি তোমাদেরকে দেখাবো আজকে। বিনা মশলাতে, বিনা পেঁয়াজ রসুনে, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি আজকের এই সিল্কি ডাল মাখানি। তো চলো দেখে নাও কি করতে হবে। প্রথমে না, ডাল মাখানিটার যে ডালটা আমি ইউজ করেছি সেটা হচ্ছে গ্রিন মুগ ডাল। ওটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছি। তোমরা যদি হঠাৎ প্ল্যান করে করো তাহলে বলবো সকালবেলা উঠেই ভিজিয়ে রাখবে। অন্তত 2 থেকে 3 ঘন্টা যদি ভেজানো থাকে তাহলে খুব ভালো হয়। ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম বলে ওটাকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকারের মধ্যে, আর তাতে পরিমাণ মতো জল দিয়েছি। খুব বেশি জলের প্রয়োজন নেই। আর তার মধ্যে দেব একটুখানি নুন। নুনটা অবশ্যই নিজেদের স্বাদ মতো দেবে, কারণ এখন একটু বেশি দিলে পরে কিন্তু একটু কম দিয়েই ব্যবহার করতে হবে। আর দেব 1 টিস্পুন মতো হলুদ গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল। এর আগেও তো আমি তোমাদের বলেছি যে আমি কেন ডাল রান্না করতে গেলে প্রেসার কুকারে সর্ষের তেলটা দিই, যাতে করে ওই ডালটা ছিটে প্রেসার কুকারের গায়ে, মানে ঢাকনার গায়ে লেগে না যায়। ব্যাস, এবারে কি, ঢাকনা আটকে 2 হুইসেলের জন্য ওয়েট করতে হবে। আমি তো আগের দিন ভিজিয়ে রেখেছিলাম, তো আমার 2 হুইসেলে হয়ে গেছে। আর ডালটা না এমনভাবে সেদ্ধ করবে যাতে করে ডালটা সেদ্ধ হয়ে যায় অথচ গোটা থাকে, তাহলে খুব ভাল লাগবে। ব্যাস, এবারে ওদিকে সিটিটা হোক আর এদিকে মশলাটা রেডি করি। ও মশলা না, সরি, প্রিপারেশনটা রেডি করতে হবে, কারণ মশলা তো আমি দেবো না। তো চলো, প্রথমে কড়াইয়ের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে তাতে গোটা সাদা জিরে দিয়ে দেবো। সাদা জিরে একটু বেশিই দেবে, তাহলে না খুব ভালো গন্ধ আসবে। আর দেবে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা, সবটাই হাতের সাহায্যে ছিঁড়ে দিয়ে দেবে। আর একটু ভালো রঙের জন্য আমি এখানে দিয়েছিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কিন্তু অবশ্যই দেবে, না হলে না কালারটা ভালো লাগে না। যেহেতু গ্রিন মুগ ডাল একটু না কালচে কালচে হয়ে যায়, জলটাও কেমন যেন হয়, কালারটা ভালো হবে না, ওই কারণেই বললাম। আর 2 কাঁচা লঙ্কা আমি একদম মাঝখান থেকে চিড়ে দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম ওই 1 টেবিল স্পুন মতো তোমার আদা বাটা। আদা বাটাটা দিতেই হবে, মানে কোনো মশলা না দিলেও আদা বাটাটা লাগবে। যেহেতু আমি অন্য কোনো গুঁড়ো মশলা ব্যবহার করছি না, তাই আদা বাটাটা এখানে 1 চামচ মতোই দিয়েছি। আর দিয়েছিলাম টমেটো বাটা। জানো তো, এখানে আমি 3টে টমেটোকে একদম পিউরি করে নিয়েছিলাম। মানে ওই বড় বড় 2টো টমেটো নিয়েছি আর একটা ছোট দিয়ে পুরোটা কিন্তু আমি এর মধ্যে ঢেলে দেবো। জানো তো, টমেটো দেওয়ার পরই দেখবে রঙটা আরও বেশি করে খেলছে, দারুণ লাগে দেখতে। আর এই টমেটোটা ভালো করে যাতে ভাজা ভাজা মানে রান্নাটা হয়, তাই জন্য এতে দিয়ে দেবো একটু নুন আর দেবো একটুখানি হলুদ। হলুদটা এখনই ব্যবহার করব, যেহেতু পরে আর মশলা কিছু দিচ্ছি না। সেক্ষেত্রে পরে যদি হলুদটা দাও তাহলে কিন্তু কাঁচা গন্ধ আসবে। তাই এই টমেটোটা যখন রান্না হবে তখনই নুন আর হলুদটা দিয়ে দেবে। ব্যাস, তারপরে কি, এইভাবে কিন্তু আমাদের খানিকটা সময় নিয়ে টমেটোটাকে ভাজতে হবে। জানো তো, আমি যখন প্রথমেই রান্নাটা করি, মানে ডাল মাখানি তো এর আগেও করেছি, তবে সবটাই পেঁয়াজ রসুন সমস্ত রকম গুঁড়ো মশলা দিয়ে করেছি। কিন্তু এই যে রান্নাটা করেছি এটাতে কোনো রকম গুঁড়ো মশলা যেমন দিইনি, তেমন তো পেঁয়াজ রসুনও দিইনি। ভেবেছিলাম কেমন না কেমন হবে, কিন্তু সত্যি বলতে এতটা স্বাদ হবে আমি নিজেও বুঝতে পারিনি। তোমরা কিন্তু যারা বাড়িতে পেঁয়াজ রসুন খাও না, অথচ একটু ধাবা স্টাইল, একটু অন্যরকমভাবে কিছু খেতে চাও, তারা কিন্তু এই রকম একটা রেসিপি রেডি করতেই পারো। এবারে দেখো, আমি যে ডালটা এখানে দিচ্ছি, ডালটা কিন্তু একদম বয়েলড হয়ে গেছে, মানে সেদ্ধ তো হয়েই গেছে অথচ আস্ত রয়েছে। পুরো ডালটা এখানে দেবো আর ডালের যে জলটা আছে সেটাও দিয়ে দেবো। দিয়ে একটু বেশি সময় ধরে এটাকে পুরো ওই যে হাতাটার সাহায্যে, তোমরা যদি চাও এরকম একটা ডাবু হাতাই নেবে, যার ফলে কি হবে, তোমরা ভালো করে ডালটাকে কড়াইয়ের মধ্যে একদম ডলে ডলে দিতে পারবে, মানে পুরো পিষে দিতে হবে আর কি। তাহলে না ডালের স্বাদটা খুব সুন্দর বেরোয়। আর সত্যি বলতে এত টেস্ট হয় তোমরা ধারণাও করতে পারবে না। আমাদের বাড়িতে কিন্তু এই রকম ডাল এর আগে কখনো রান্না হয়নি। এই দিনটা একদম নিরামিষ দিন ছিল, কি করব বুঝতে না পেরে ভাবলাম এইরকমই একটা কিছু ট্রাই করি, দেখা যাক কেমন হয়। তো যাই হোক, এইভাবে ডালটা দিয়ে খানিকক্ষণ তোমাদেরকে কিন্তু মশলার সাথে ফোটাতে হবে। আর হ্যাঁ, মনে রাখবে টমেটোটা যখন রান্না করবে যেন সম্পূর্ণ তেলটা বেরিয়ে আসে, তাহলে কিন্তু ডালের টেস্টটা আরও ভালো হবে। দেখো, আমি হাতার সাহায্যে কেমন এটাকে ডলে ডলে দিচ্ছি, যাতে করে একদম ডালটা ঝোলের সাথে মিশে যায়। সত্যি বলতে ঝোল তো কিছুই হয় না, ওই একদম মাখন মাখন ব্যাপারটা। ওহো, বাটার দিতে কিন্তু ভুলবে না, ওপর থেকে কিন্তু একটুখানি বাটার তোমরা দিয়ে দেবে, আর দেবে ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে কিন্তু নামিয়ে নিতে হবে। এই রান্নাটা কিন্তু রুটির সাথে দারুণ যায়, সেটা রুমালি রুটি হোক বা এমনি কোনো রুটি।
তোমরা যদি আমার রান্না পছন্দ করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো আমাকে কিন্তু ফলো করতে ভুলো না। আর যারা ইউটিউবে তারা সাবস্ক্রাইব করবে। তো আমার রান্নার প্রশংসা কিন্তু তোমাদের মুখ থেকেই শুনতে চাই। তো চলো, টাটা, বাই বাই।